মাহবুব আলী জাকি মাঠের মানুষ, মাঠ থেকেই চলে গেলেন অনন্ত লোকে, কিন্তু শোকের রাগিনী বাজিয়ে রেখে গেলেন শুধু শূন্যতা আর হাহাকার। তাকে হারানোর শোক কিভাবে সইবেন তাসকিন? মাঠের 22 গজে তাসকিন যে আবার তাসকিন হয়ে উঠলেন, তার কৃতিত্বটা যে জাকি নামের ওই মানুষটার। 2016 সালে বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে নিষিদ্ধ হয়ে টি-20 বিশ্বকাপ থেকে ভগ্ন হৃদয়ে দেশে ফিরলেন তাসকিন। তার কান্না ভেজা চোখ কাঁদাচ্ছে অগণিত ক্রিকেট ভক্তদের। তখন তাসকিনের কাঁধে হাত রেখে ভরসা দিলেন একজন মানুষ। আমি আছি তো তোমার পাশে, ভয় কি? যে মানুষটি শোকের সাগরে ভাসতে থাকা তাসকিনকে মাঠে ফেরার লড়াইয়ে ফেরান, তিনি আর কেউ নন, মাহবুব আলী জাকি। বিসিবির পেস বোলিং কোচ হিসেবে জাকির দায়িত্ব ছিল তাসকিনের বোলিং অ্যাকশন শোধরানো। পরম ভালোবাসা আর স্নেহে তিনি সেই কাজ এমনভাবে করলেন, তাসকিনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাকিটা তাসকিনের এগিয়ে যাওয়ার গল্প। চোটপ্রবণ তাসকিনের শরীর এবং বোলিং দুটোকেই ভালো জানতেন জাকি, তাই তো বুঝতে পেরেছিলেন তাসকিনের বোলিং অ্যাকশনে বড় কোনো পরিবর্তন প্রয়োজন নেই। সূক্ষ্ম কিছু পরিবর্তন করলে আগের রূপে ফিরবেন। জাকির সঙ্গে কাজ করে তাসকিন আবার ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে আরো বেশি ধারালো হয়ে। যার জন্য কেরিয়ার পেয়েছে পুনর্জন্ম, সেই প্রিয় কোচকে কিভাবে ভুলবেন তাসকিন? আইএলটি টি-20 শেষ করে দেশে ফিরলেও তাসকিন এখনো ঢাকায়। রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচটা খেলেননি তিনি। গুরুর শেষ মুহূর্তে তাই পাশে থাকা হয়নি শিষ্যর। তবে প্রিয় কোচের চলে যাওয়া কাঁদাচ্ছে তাসকিনকেও। ফেসবুক পেজে এক পোস্টে কোচের বিদায় শিষ্য দিয়েছেন আবেগঘন এক বার্তা। তাসকিন ফেসবুক পোস্টে লিখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা ক্যাপিটালসের আমাদের সহকারী কোচ মাহবুব আলী জাকি আজ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ম্যাচের ঠিক আগে তিনি খেলোয়াড়দের সাথে ওয়ার্ম আপ করছিলেন। কোচ, শান্তিতে ঘুমাও। তার পরিবার এবং পুরো ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রতি গভীর সমবেদনা। তাসকিন জাতীয় দলে ফেরার পরেও কাজ করেছেন জাকির সঙ্গে। যখন খেলা থাকতো না বা বোলিংয়ে কোনো সমস্যা হলে ছুটতেন জাকির কাছে। জানতেন বোলিংয়ে সব রোগের ঔষধ আছে তার কাছে। কিন্তু হায়, তাসকিনের যে আর গুরু দর্শন হবে না, আর দেওয়া হবে না গুরু দক্ষিণা। বোলিংয়ে কোনো সমস্যায় পড়লে কাঁধে হাত রেখে আর কেউ বলবে না, আমি আছি তো পাগলা, ভয় কি? তাসকিন গুরুকে হারিয়ে ফেললেন চিরদিনের জন্য। শুধু তাসকিন কেন, জাতীয় দলের আরেক পেসার শরীফুলও যে জাকির হাতে তৈরি। তাই তো কোচের বিদায়ের কথা শুনে চোখে পানি নিয়ে শরীফুল এলেন গুরুকে শেষ দেখা দেখতে। বিদায় বেলায় শরীফুলের হয়তো স্মৃতিগুলো ভেসে উঠেছে চোখের সামনে। এই শরীফুলের সঙ্গে অ্যাকশন এবং ফিটনেস নিয়ে কাজ করেছেন জাকি। যুব দলে শরীফুলের গতি 10 থেকে 12 কিলোমিটার বাড়াতে সহায়তা করেন তিনি। জাকির মৃত্যুর পর শরীফুল নিজের ফেসবুক পেজে লিখেন, খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না, আপনি আর আমাদের মাঝে নেই। মাহবুব আলী জাকি ছাড়। অনূর্ধ্ব 19 সময় থেকে আপনার হাত ধরে আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়। প্রত্যেকটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশুদিনও প্র্যাকটিসে আমরা কত হাসি আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর কোচিংকেই পেশা হিসেবে বেছে নেন জাকি। 2008 সালে হাই পারফরমেন্স কোচ হিসেবে যোগ দেন বিসিবিতে। এরপর আমৃত্যু দেশের পেসারদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 2020 সালে শরীফুল তানজিম সাকিবদের জেতা অনূর্ধ্ব 19 বিশ্বকাপে তিনি ছিলেন বাংলাদেশের বয়সভিত্তিক দলটির পেস বোলিং কোচ। তাই তো অনন্তলোকে চলে গেলেও জাকি বারবার ফিরে আসবেন শরীফুল তানজিম সাকিবদের স্মৃতিতে। আর তাসকিন নিজের ক্রিকেট ক্যারিয়ারে পুনর্জন্মের জন্য আজীবন কৃতজ্ঞ থাকবেন কোচের প্রতি। এভাবেই ক্রিকেটারদের বারবার স্মৃতিতে ফিরে আসবেন জাকি। দিবাকর বিশ্বাস, সি স্পোর্টস, ঢাকা।